ভগবানের কথা অমৃত সমান। কোনো মানুষ যখন ভগবানের কথা রেখে অন্য কথার দিকে ধাবিত হয়, তাহার পাপ হয়। গীতায় শ্রী ভগবান বলছেন, একটি মানুষকে যদি অমৃত দেওয়া হয়, আরেকটি পাত্রে যদি বিষ দেওয়া হয়, যেমন এই মানুষটি বিষ খাবে না, অমৃত খেতে চায়, আবার যে মানুষ না বুঝে সে মানুষ অমৃত রেখে বিষ খায়। ঠিক তদ্রূপভাবে আমরা যারা সংসারে হাবুডুবু খাচ্ছি, সংসারের মায়ায় মমতায় আমরা যারা বারবার বিষয় ও বাসনায় ডুবে মরছি, আমরা ভগবানের কথা রেখে আমরা সংসারের বিষয় বাসনা নিয়ে মত্ত থাকি। অর্থাৎ আমরা অমৃত রেখে বিষ খাই। অমৃত খেলে মানুষ অমর হয়, আর বিষ খেলে মানুষ মরে যায়। তাই আমরা কি মরতে চাই? কেউ কি আছে এখানে মরতে চাই? সবাই বলে দুনিয়াটা ভালো লাগে না, কিন্তু কেউ কি মরতে চাই? দুনিয়াটা ভালো লাগে না, কিন্তু দুনিয়া কেউ ছাড়তে চায় না। দুনিয়া যেহেতু ছাড়তে চায় না, অবশ্যই বুঝতে হবে দুনিয়াটা তার কাছে অনেক ভালো। মুখে বলে ভালো না, অন্তরে বলে ভালো। তাই আমাদের যেহেতু মরতে চাই না, বাঁচতে চাই, বাঁচার উপায় হচ্ছে একটি, ভগবানে আত্মসমর্পণ। আর মরার পথ অনেক। কারেন্টের দরে মরতে পারবেন, জলে কলসি গলায় বেঁধে মরতে পারবেন, নাকি? আর কি করে মারা যায়? গাড়ির তলে মারা যায়, দড়ি দিয়ে মারা যায়, গলায় কলসি দিয়ে মারা যায়, বিষ খেলে মারা যায়। শাস্ত্রে বলছেন মরার পথ হচ্ছে অনন্ত, আর বাঁচার পথ হচ্ছে একটি। সেটি কোন পথ? ভগবানে আত্মসমর্পণ। ভগবানের শরণাগতি ছাড়া কেউ প্রকৃত হতে বাঁচতে পারে না। তাই আমাদেরকে যদি বাঁচতে হয়, একমাত্র বাঁচতে হবে ভগবানের কাছে আত্মসমর্পণ করে। এই আত্মসমর্পণ আসে কি করে? ভগবানের মধ্যে যে আমরা আত্মসমর্পণের কথা বলি, এই আত্মসমর্পণটা আমাদের মধ্যে আসবে কেমন করে? আমরা কিন্তু বলি বিশ্বাস করো, বিশ্বাস করো, ভক্তি করো, শ্রদ্ধা করো, বলি না? কিন্তু আসলে বিশ্বাসও আসে না, ভক্তিও আসে না, শুধু শুধু দেখা দেখি। ভক্তি বিশ্বাস এমনিতেই আসে না। যেমন একটি বাচ্চা যখন আপনি কোলে নেবেন, বাচ্চাটা বলবে, বাবু আমাকে ওই আকাশ থেকে সান মামাকে এনে দাও, চাঁদ মামাকে এনে দাও। তখন কিন্তু আমরা বলি হ্যাঁ অবশ্যই এনে দেবো, বলি না? আসলে কি চাঁদ মামাকে এনে দিতে পারি? কিন্তু বাচ্চাটা কিন্তু ঘুমিয়ে যায়। বাচ্চাটা বলে আমাকে এখন মিষ্টি দাও, ঘরে মিষ্টি নাই। তাই বাচ্চাকে বোঝাচ্ছি তোমাকে অবশ্যই কালকে সকালে মিষ্টি এনে দেবো, আসলে কি দিচ্ছি? বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছি। ঠিক তদ্রূপ ভাবে আমাদের দেহের মধ্যে যে আত্মাটা, এটা শিশুর মতো। আমাকে প্রত্যহ সাধ্যায়, সাধ্যায় কি? একটু গ্রন্থাদি পড়া, সাধ্যায় করা। আমি একটু গীতা, ভাগবত বা সদ্গ্রন্থ আমি পাঠ করলাম বা শুনলাম, একটু প্রণাম করলাম, একটু পূজা দিলাম। এই যে
বাহ্যিক যে কর্মগুলি, এই কর্মগুলি ভগবানের দিকে মানুষকে ধাবিত করে। এই কর্মগুলি দ্বারা ভগবানের কাছে মানুষ খুব সহজে পৌঁছে যায়। এই লোকাচার জিনিসগুলি করতে করতে মানুষ লোকাচার অতীত হয়ে যায়, যার জন্যে আমাদের সেই কাজগুলি করতে হবে প্রকৃত ভক্তি আসার জন্যে। যেমন একটা মানুষ বিল্ডিং যখন করে তখন তার নিচে ভাঁজ দিয়ে ছাদ ঢালাই করে, যেই মাত্র ছাদটা শক্ত হয়ে যায় বাঁশটা কিন্তু এখান থেকে নিয়ে যায়, ছাদ কিন্তু আর পড়ে না। ঠিক তদ্রূপ ভাবে ভক্তি রাজ্যের যে টিকা, ভক্তি রাজ্যের যে ধরে রাখার কৌশল, সেগুলি হচ্ছে বাহ্যিকতা। কিন্তু আমরা ফ্যাশন করি, পূজা দিতে যাই না, ফুল তুলসী হাতে নিতে গেলে লজ্জা করে, এমন হয় না? আমরা যদি ভক্তি রাজ্যে প্রবেশ করতে চাই, ভগবানের কাছে যদি পৌঁছতে চাই, অবশ্যই আমাকে ভগবানের পুজো আমাকে নিজে দিতে হবে। আমার স্ত্রী পূজা দিচ্ছে, এতে কি আমার লাভ হচ্ছে? আমার বাচ্চাটা পুজো দিচ্ছে, বাচ্চাটা লাভ হচ্ছে, আমার কি হচ্ছে? হচ্ছে না। কিন্তু প্রত্যেক দিন যদি আমরা প্রত্যেকের গৃহে যদি আমরা নিজ হাতে পুজো দিতে শিখতাম, দিতাম, তাহলে আমি ভক্তি রাজ্যে প্রবেশ করতাম। এখন ভক্তি রাজ্যে যদি আমি প্রবেশই না করি, তাহলে ভক্তি ধন আমার আদায় হবে কি করে? জানি এই প্যান্ডেলের মধ্যে ভগবান আছে, এখন তাকে দর্শন করার জন্য আমি প্যান্ডেলের ভিতরেই প্রবেশ করলাম না, এখন কি আমি ভগবানকে দেখব? ঠিক তদ্রূপ ভাবে ভক্তি রাজ্যে প্রবেশ করার যে রাস্তা, এই রাস্তাটুকুই আমি অবলম্বন করলাম না, এখন ভক্তি কি আমার আসবে? কপাল মাটিতে লাগানোর নামে কি ভক্তি? মন। তাই আমাদের সাধু সন্ন্যাসীরা গিয়েছেন, ভক্তিরসের বাদাম দিয়ে তোমাকে বাঁধিব, ফুল চন্দন তুলসী দিয়ে তোমাকে পুজিব। গাছের ফুল কি আমার? আমি কি গাছের মধ্যে একটি ফুল ধরাতে পেরেছি? তুলসী পত্র আমরা কি একটা পারবো বানাতে? তাহলে একটি দূর্বা সম্ভব না। জল, নদীর জলও তার, টিউবওয়েলের জলও তার। গঙ্গা জলে গঙ্গা পূজা, তারই তুলসী, তারই ফুল, তারই জল, আবার তাকিয়ে দিচ্ছি, আমার কি লাভ হল? এই জন্যই শ্রীরামচন্দ্র যখন পুজো করেছিলেন, ব্রাহ্মণ বলছে যে রাম, মায়ের পূজায় তো 108 খান পদ্ম ফুল লাগবে, তুমি দি 7 খান এনেছ। রাম তো একবার রাগান্বিত হয়ে গেলেন, হনুমান তুমি না 108টা পদ্ম ফুল এনেছ, কর্তা দিয়ে এখন বলছে 160টা পদ্ম ফুল পেয়েছে। প্রভু, আমি সেই ফুল আনতে গিয়ে যুদ্ধ করেছি, আমি সেই ফুল আনতে গিয়ে দাসত্ব করেছি, নত হয়েছি, একটি ফুলও আমি কম আনিনি, আপনি কম পাচ্ছেন কোথায়? কর্তা তো বলছে কম হচ্ছে। ঠিক আছে প্রভু, আমি এখন গিয়ে একটি ফুল নিয়ে আসি। রাম বলছেন, হনুমান এখন গিয়ে আর ফুল এনে মায়ের পুজোতে দেব,
এই সময়টুকু নাই, লগ্ন চলে যাবে, আসতে পারবে না। এখন কি করব? ধনুক বানানো। আমি আমার নিজের চোখের পদ্ম আমি তাকে দিয়ে দেব। যেই মাত্র ধনুবান প্রভু রামচন্দ্র তার নীলপদ্ম, চোখের নীলপদ্মর মধ্যে ধরলেন, সেই মাত্রই মা দশমাতা প্রকট হয়ে বললেন, পুত্র রাম, আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি, তোমার সে চক্ষু দিতে হবে না। এবার তুমি বলো কি বর চাও? রাম বললেন, যশং দেহি, হ্যাঁ, রূপং দেহি, বিদ্যাং দেহি, ধনং দেহি, আর বললেন রাবণং বিনাশ, রাবণকে বিনাশ করতে চাই আর মা সীতাকে উদ্ধার করতে চাই। এখন প্রশ্ন হচ্ছে, কর্তা যে ফুল গনছিলেন, এটা কি পূজা শুরু করার আগে না পরে? আগে। তো পূজাই তো শুরু হয়নি, মাত্র 108টি পদ্ম গণবে, তার মধ্যে 160টি পদ্ম গণার পরেই মা প্রকটিত হয়ে গেল। কই মন্ত্র, কই মোমবাতি, কই আগরবাতি, কই ডাকডুল, কই স্পিকারের আওয়াজ, কোনো কিছুই লাগেনি, মা প্রকটিত হয়ে গেলেন। কার কাছে? রামের কাছে। কেন প্রকটিত হলো? ভক্তির কাছে। মা দেখলেন প্রভু শ্রী রামচন্দ্র তিনি নিজের চক্ষু আমাকে দান করবেন। এই যে তার নীল পদ্ম চক্ষু আমাকে দান করবেন, এর চাইতে বড় দান আর কি আছে? মন পরীক্ষায় ফাঁস হয়ে গেল, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল, যার জন্য মার কাছে ওই তন্ত্র মন্ত্র, ফুল পাতা আর বেলপাতার প্রয়োজন পড়েনি। এই জন্যই সাধক বলছেন, মন চন্দন তুলসী দিয়ে তোমায় পুজিব, ভক্তি রসের বাঁধন দিয়ে তোমাকে বাঁধিব। ভক্তি ছাড়া ভগবানকে বাঁধা যায় না, ভক্তি ছাড়া ভগবানের রাজ্যে প্রবেশ করা যায় না। শুদ্ধা ভক্তি, অচলা ভক্তি বলে এই ভক্তির নাম কি? অচলা ভক্তি। চলা বন্ধ করে না, কারো কথায় মন ডলে না, কারো কথায় থামে না, এটাকে বলছে অচলা ভক্তি। চলা বন্ধ করে না। একজন বলল, এটা একটা মত হইল, আরেকজন করে তোর মাটা মা হইল। এই কথা শুনে মারা গালি দিলাম। এটার নাম কি মাতৃভক্তি? আজ বুঝবা না, বুঝবা কাল, কত জানে কত চাল। 10 দিন ধরে বুঝতেছে শ্যামলার, এই 10 দিন ধরে শ্যামলার নির্মল বুঝতেছে মা আর ডাক্তার তো না, আর ডাকতে পারবে না। যতদিন পৃথিবীতে থাকবে মা করে ডাক দেওয়ার সামর্থ্য আর তাদের নাই। কিন্তু এতদিন মাকে কিন্তু অনেক অবহেলা করছে। মা ডাক দিছে একদিকে, গেছে আরেকদিকে। আজ আর মা ডাকবে না, আর মাকেও তারা ডাকার আর সামর্থ্য নাই। মা চলে গেছে। পাগল হোক আমার মা, রোগা হোক আমার মা, বেশ্যা হোক আমার মা, অন্য সকলের মার অনেক গুণ আছে, আমার মার কোনো গুণ নাই, কিন্তু আমাকে তো জন্ম দিয়েছে, এর চাইতে বড় গুণ আর তার কি আছে? কত মা একটা সন্তান জন্ম দিতে পারে না, কত মা শুধু মেয়ে জন্ম দিয়েছে, ছেলে দিতে পারেনি, কত মা শুধু ছেলে দিয়েছে, মেয়ে জন্ম দিতে পারেনি, কত মা ছেলে মেয়ে কোনোটাই দিতে পারেনি, কত মা জন্ম দিয়েছে সন্তান রাখতে পারেনি, মরে গেছে। কিন্তু আমার মা আমাকে জন্ম দিয়ে লালন পালন করে বড় করেছে,
এটাই তো আমার মার সবচেয়ে বড় গুণ। এখন তো মা চলে গেছে, এখন তো আর মাকে পাবো না। আমার গুরুদেব বলছেন, দিয়ে দিবার তরেই তো জীবন পেয়েছি, রক্ত দেব বলেই মায়ের রক্ত নিয়েছি। মাতৃজঠরে মার নাভির সঙ্গে আমার নাভির সংযোগ ছিল। যখন আমি পৃথিবীতে আসি তখন সেই মায়ের নাভি থেকে আমার নাভিটাকে কেটে নারীটাকে আলাদা করেছে। মা যা খেয়েছে সব কিছু মা সেবন করে হজম করে যেই রক্তটুকু মার মধ্যে উৎপন্ন হতো, এই রক্তটুকু আমি পান করে আমি মায়ের পেটে বিন্দু থেকে সিন্ধু হয়েছি, বড় হয়েছে। এই মা আমাকে জন্মদান করার সময় তার মৃত্যু ভয় ছিল। পুরুষের মরণ একবার, আর মায়ের মরণ বারবার। যতবার সন্তান জন্ম দিতে যায় ততবারই সে মৃত্যু কুলে ঢলে পড়ে। কোনো মা ভাগ্য গুণে বেঁচে আসে, আর কোনো মা আর আসে। জীবন দিতে গিয়ে জীবন চলে যায়, জীবন দান করতে গিয়ে জীবন চলে যায়। এই হচ্ছে মা। কিন্তু এই যে মা এতদিন অবহেলা করলো, শুধু শ্যামল কেন, আমরাও তো। এখন তো মা নেই, এই মার ঋণ আমরা কিভাবে শোধ করব? বাবা নেই, বাবার ঋণ আমরা কিভাবে শোধ করব? আমরা শাস্ত্রে পাই, চুল পরিমাণ ঋণ যদি কারো কাছে কারো থাকে, পরিশোধ না করা পর্যন্ত সে উদ্ধার হতে পারে না। পারে? এখন মায়ের কাছে তো আমরা ঋণ, এই মায়ের ঋণ আমরা পরিশোধ করব কি করে? মায়ের রক্ত খেয়েছি, বড় হয়েছি। যখন আমাকে মা প্রসব করে দুনিয়াতে, তখন কলসির কলসির রক্ত দিয়ে আমি স্নান করেছি। একটা মানুষকে যদি একটি আঘাত করে আমি রক্ত জড়াই, একটা মানুষকে যদি আমি একটা বাড়ি দিয়ে রক্ত বের করি, তার জন্য কত বিচার দিতে হয়, জরিমানা দিতে হয়, মাপ চাইতে হয়। কিন্তু মা আমার জন্যে কত কলসির কলসির রক্ত বের হয়েছে, এবং মা স্নান করেছে, আমি স্নান করেছি রক্ত দিয়ে। কিন্তু এই ঋণ পরিশোধ করব আমরা কি করে? এখন আপনি বলবেন যে মাও তো মার পেটি হয়েছে, তার মার ঋণ পরিশোধ করুম কেন, নাকি? উত্তরই তো, এটা তো একটু সঠিক উত্তরই। বাবাও তো তার বাবা তাকে লালন পালন করেছে, তাকে আমার আর দেওয়ার কি আছে? এটি হচ্ছে বেয়াদবি উত্তর। ঋণ যার যার ঋণ। আমার ঋণ আমার, বাবার ঋণ বাবার। এখন এই যে ঋণ আমি হয়েছি, এখন পরিশোধ করতে হবে কিভাবে? তুমি বলবা যে আমি মাকে তো ভালো কাপড় পরাই, মাকে আমি ভালো খাবার দেই, মাকে আমি ভালো ঘর তৈরি করে দিয়েছি, মাকে আমি ভালো বিছানা দিয়েছি, মাকে আমি না নিয়ে খাই না। এভাবে তো ঋণ পরিশোধ হয় না। মা আমাকে কাপড় পরিয়েছি বিদায় আমি মাকে পরাই বিনিময়। মা আমাকে ভালো ভালো খাওয়াইছে, আমি মাকে খাওয়াই। মা আমাকে ভালো করে রেখেছি বিদায় আমিও তাকে রাখি। দেখো, সব তো বিনিময় হচ্ছে, ঋণ পরিশোধ হলো কি করে? আমার গুরুদেব আবার বলছেন, ঋণ পরিশোধ করার জন্যে শুধুমাত্র একটি উপায়। সে উপায় হচ্ছে
মা যখন দুনিয়া থেকে চলে যায় তাকে পাওয়া যায় না, বাবা যখন দুনিয়া থেকে চলে যায় তাকে পাওয়া যায় না। ভগবানের কাজ করে, ভগবানের কাছে তার জন্য আশীর্বাদ প্রার্থনা করা, তার জন্য দয়া ভিক্ষা চেয়ে তাকে উদ্ধার করে দিয়ে দেবার নাম হচ্ছে ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধ হয় কি করে? একমাত্র ভগবত সাধনা করে, ভগবত ভজন করে, উপাসনা করে, জপ কীর্তনাদি করে, পাঠ কীর্তনাদি করে, মার জন্যে বাবার জন্যে নিয়ত আশীর্বাদ করে মা এবং বাবাকে উদ্ধার করে দেওয়ার যে একটি পথ, এই পথটাই হচ্ছে ঋণ পরিশোধের রাস্তা। কথাটা কি সবাই বুঝতে পারছেন? প্রত্যেক দিন আপনি 1 মিনিট নাম জপ করবেন, একটি অধ্যায় বা একটি শ্লোক আপনি পাঠ করবেন। পাঠ শেষ হয়েছে তো এবার আপনার ভগবানের কাছে আপনি বলুন যে আমার মা জীবিত আছে, ঠাকুর আমার মার শরীরটাকে তুমি সুস্থ রেখো। আমার বাবা জীবিত আছে, আমার বাবার শরীরটাকে তুমি সুস্থ রেখো। আমার মা দুনিয়াতে নেই, আমার মাকে প্রভু তুমি দেখে রাখো। আমার বাবা দুনিয়াতে নেই, হে ভগবান আমার বাবাকে তোমার কাছে রাখি। পৃথিবীতে আমার গুরুদেব বলছেন আশীর্বাদের মধ্যে সেরা আশীর্বাদ হচ্ছে মায়ের আশীর্বাদ। আর মা এবং বাবার জন্য শ্রেষ্ঠ আশীর্বাদ হচ্ছে সন্তানের। মা এবং বাবা যেমন সন্তানকে আশীর্বাদ করলে ভগবান তা গ্রহণ করে, ঠিক তদ্রূপভাবে সন্তান সন্ততিগণ যদি মা এবং বাবার জন্য আশীর্বাদ করে ভগবান ঠিক সেরকম ভাবে গ্রহণ করে। এখন কি আমাদের কর্তব্য মা এবং বাবার জন্য আশীর্বাদ করা? এখন আমরা প্রত্যেকটা গৃহী একটা বাতি রাখি, প্রদীপ ধরাই, ধরে না? কেন ধরাই? অন্ধকার দূর করার জন্যে। আমার গৃহে যদি সাপ ঢুকে, ব্যাঙ ঢুকে, সরীসৃপ বা তেলাপোকা ঢুকে, সবগুলি যেন আমি দেখতে পাই, এই জন্যই তো। অথবা আমি একটু বাইরে যদি একটা লাইট দেই, কেন দেব? এই জন্যে আমি যদি বাহিরে যাই এই লাইটটি দিয়ে যেন আমি দেখতে পাই, অথবা দূরের লোক যেমন বুঝতে পারে এই বাড়িতে মানুষ আছে, লাইট জ্বলছে, অথবা আরেকটা লোক যেন দেখে দেখে আসতে পারে, এই জন্যই তো। ঠিক তদ্রূপ ভাবে মা এবং বাবা যখন সন্তান জন্ম দেয় শুধুমাত্র একটি কারণ, তার বিঠার মধ্যে বাতি ধরানোর জন্য, খাওয়ানোর জন্যে। 7 পুতের মা 7টা পুত যদি মাকে ভাত না দিয়ে সেই মাও উপবাস থাকে না, খেয়ে থাকে। আবার কোনো পুত্র নাই, ছেলে নাই, এই মাও কখনো উপবাস থাকে না। একেবারে নারকেল গাছ বা খেজুর গাছের উচ্চাসনে যে পিঁপড়াটা আছে সেজন্য খেয়ে আছে, মাটির নিচেও সেও খেয়ে আছে, উপবাস কেউ নাই। কারণ ভগবানের সংসারের সবাই আমরা সদস্য। এটা গরু থেকে আরম্ভ করে একেবারে তেলাপোকা পর্যন্ত ভগবানের সদস্য। আমরা কি তেলাপোকা বানাই? পিঁপড়া সারা জন্ম খালি মারতেছি, ওই কমছে। মশা কে না মারলো? বাপ দাদা 14 গোষ্ঠী কে না মারলো মশা? কে না মারলো ইঁদুর? কে না মারলো বিছা? কে না মারলো ভিন্ন ভিন্ন হিংস্র প্রাণী? কিন্তু পৃথিবীর দিকে তারা চলে গেছে। ভগবানের সংসার, ভগবানের সংসারের মধ্যে আমরা একটা প্রাণীকেও হত্যা করে শেষ করার ক্ষমতা আমাদের নাই। যার জন্যে এই ভগবানের সংসারের মধ্যে
যখন আমরা সকলেই ভগবানের, তখন তো ভগবান আমাদের সকল কি খাওয়াইয়া রাখে? মাকেও খাওয়াই, ছেলেকেও খাওয়াই, বাবাকেও খাওয়াই, মাকেও খাওয়াই। অতএব খাবারটা বিষয় না, বিষয় হচ্ছে যে মা বা যে বাবা তার সংসারের মধ্যে একটি সন্তান উৎপাদন করতে চায়, তার উদ্দেশ্যই হচ্ছে তার বিটের মধ্যে বাতি থাকা। আজকে যে শ্যামলের মা মারা গেছে, যদি তার 3টি সন্তান না থাকতো, এখানে কি এই শ্রাদ্ধটা কি এভাবে হতো? যদি 3টি সন্তান না থাকতো, তাহলে কি তার এই গৃহে থাকার মতো লোক থাকতো? এটার নামই বাতি, এটার নামই প্রদীপ। একমাত্র প্রদীপ রাখে মানুষ রাস্তা দেখার জন্যে, একমাত্র প্রদীপ রাখে মানুষ অন্য মানুষ রাস্তা দেখার জন্যে, নতুবা প্রদীপের কোনো প্রয়োজন ছিল না। ছেলে সন্তান মেয়ে সন্তান পৃথিবীতে মা এবং বাবা রাখে, তারা যে কর্মই করে থাকুক, ভালো কর্ম কুকর্ম সুকর্ম, যদি তাদের কর্মের দ্বারা তারা পার না হতে পারে, ছেলে মেয়ের আলুর দ্বারা যেন তারা রাস্তা দেখে দেখে পার হতে পারে। এখন এই সন্তানদ্বয় যদি মাকে আর বাবাকে ভুলে যায়, তাহলে কি বাতি হলো না অন্ধকার হইল? এই সন্তান যদি মা এবং বাবার জন্য আশীর্বাদ না করে, তাহলে কি পুত্র না মূত্র? এই সন্তান যদি মা এবং বাবাকে বৎসরান্তে একবার স্মরণ না করে, এই পুত্র কি আপন না শত্রু? শত্রু। তমস্কন্দে নিমঞ্জুতি অধ পুত্রস্য পুত্রেণ ভদ্র সাম্পতি বিষ্ণুপম। যে সন্তান সাধনা করে, মা এবং বাবার জন্য আশীর্বাদ করে, সেই মা এবং বাবা পরলোকে শান্তি পায়। আর যে সন্তান সাধনা করে না, সন্তানের সাধনহীনতার জন্যে মা এবং বাবা নরকে ডুবে মরে। তপস্কন্দে নিমঞ্জুতি, অন্ধকারের মধ্যে তারা ডুবে মরে। সন্তানের দ্বারা মানুষ কি হয়? উদ্ধার হয়। আবার সন্তানের দ্বারা মানুষ নরক হয়। দশরথ রাজা চলে গেছে, কিন্তু পুত্রের হাতের জল ছাড়া, যেমন আজকে আমরা উপাসনার সময় ফুল বেল্লপত্র অর্তকি দুর্বা আতপ চাল তিল এই সপ্ত আয়োজন হাতে নিয়ে আমরা তাদের নামে অঞ্জলি দিয়েছি। কেন? তারা উদ্ধারের জন্য। ঠিক সেদিন শ্রীরামচন্দ্র লক্ষণও দশরথ রাজা চলে গেছে, তারা শ্রাদ্ধ করবে। কিন্তু শ্রীরামচন্দ্র যে শ্রাদ্ধের প্রয়োজনে বাহিরে চলে গেছে, তার আসতে দেরি হচ্ছে, তিথি তো চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। সেই সময়কে অবহেলা না করে মহাসতী সীতা তৎক্ষণাৎ হাতের মধ্যে ফুল বেল্লপত্র হস্তে নিয়ে সেই সমুদ্রের জলে তিনি অবগাহন করলেন। কেন? রাজা দশরথ উদ্ধারের জন্য। সে রামচন্দ্র আসলো, এসে জিজ্ঞেস করলো, তুমি কি করেছো? আপনি আসছেন না, দেরি হচ্ছে, তাই সঠিক সময়ে আমি তর্পণ করেছি। তুমি তর্পণ করেছো? হ্যাঁ। আমি বিশ্বাস করি না। দুব্বাকে ডাকো। দুব্বাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি তর্পণে লেগেছো? না। এই তো না করলো। তাহলে তিলকে ডাকো।
তিলকে ডাকা হলো, তিল বলল না আমি মা সীতার হাতে উঠিনি। আতপ চালকে ডাকা হলো, আতপ চাল বলল না আমি মা সীতার হাতে উঠিনি। অর্থকে বলা, অর্থকে কে বললো? অর্থকে বললো না আমি উঠিনি। সবাই না করলো। এখন তো মা সতী তো এখন মিথ্যাবাদী হচ্ছে না? কিন্তু ওই পারে একটা বট গাছ ছিল। বট গাছটাকে জিজ্ঞেস করা হলো, হে বটবৃক্ষ, আমি যে তর্পণ করেছি তুমি তো দেখেছো। হ্যাঁ মা আমি দেখেছি। তা তুমি শ্রীরামকে বলো না আমি তর্পণ করেছি। বটবৃক্ষ বলল, ভগবান, মা সতী তর্পণ করেছে, আমি দেখেছি। তৎক্ষণাৎ সতী সেই বটবৃক্ষকে আশীর্বাদ করলো, তুমি অনন্তকাল জীবিত থেকো। কেন? তুমি সত্য কথা বলেছো, সত্যবাদী। এখন শ্রীরামচন্দ্র ডাকলো দুর্বাকে, তুমি মিথ্যা কথা বললে কেন? তো প্রভু, মা যে তর্পণ করেছে আমি তো উঠেছি, কিন্তু ভাবছিলাম যদি তুমি মাকে অবিশ্বাস করো মা আবার তর্পণ করবে, আমাকে আবার হাতে নেবে। মায়ের হাত এত ভালো লেগেছে, এত পবিত্র, এত শুদ্ধ, আমি মায়ের হাতে আবার উঠতে চেয়েছিলাম, তাই আমি মিথ্যা কথা বলেছি। তখন সতী বলল, যাও তোমার জিহ্বা কেটেই কাজে লাগবে। তাই আমরা যখন কোনো পুজো দেই দুব্বার আগাগুলি ছিঁড়ে দেই না, এটা সীতামার অভিশাপ। অর্থ কি কি বলল? অর্থিক ঠিক সে কথাই বলল, আমরা সীতামায়ের হাতে উঠতে চাই। তাই মা বলল তুমি অনন্তকাল কাঁচাই থাকবা, পাকবা না, যাও। তাই অর্থকে কোনোদিন পাকে না। আর যদি কোনোদিন অর্থকি পাকে, এটাই অমৃত ফল, এত সুস্বাদু, এত মিষ্টি। এটা খেলেই মানুষ অমর হয়। আতপ চাল তিলকে ডাকা হলো, তারাও সেই কথাই বলল। মা বললেন তোমরা জলে বাসো, তোমরা যেন না ডুবো। আতপ চাল আর তিল জলে বাসে। কিন্তু তাদের ইচ্ছা ছিল একটাই, যে আমরা মায়ের হাতে আবার উঠতে চাই। কিন্তু লোভের বশে মিথ্যা বলা চলে না। তাই মিথ্যা সর্বাবস্থায় পরিহার করে আমাদেরকে চলতে হবে। যেমন একটি মানুষ যদি হাতে ময়লা লাগলে যেমন হাতটা অপবিত্র হয়, তদ্রূপভাবে মিথ্যা কথা বললে তার মুখটা অপবিত্র হয়, হৃৎপিণ্ড অপবিত্র হয়। যার জন্যে মিথ্যা কথা বলা যায় না। এখন আমরা যে তত্ত্বটা আমরা এখন বুঝতে পেরেছি বা শুনেছি, যে মা এবং বাবা সন্তান পৃথিবীতে রেখে যায় কিসের জন্যে? উত্তর দিতে হবে। আমি এখন পড়াইছি, এখন উত্তরটা দিতে পারো, তখন কি করা উচিত? মা এবং বাবা সন্তান পৃথিবীতে রেখে যায় কিসের জন্যে? বাতি ধরাইবার লাগি। এখন বাতিকে আমরা ধরাই, টাকা খরচ হয়ে যাবো নাকি? আমাদেরকে লালন পালন করতে গিয়ে মা বাবা কত টাকা খরচ করেছে আমরা কি জানি? ভালো করে জানি? জানি না। কিন্তু মা এবং বাবার চিকিৎসার জন্যে, মা এবং বাবার ওষুধের জন্যে, মা এবং বাবা মরে গেছে তাদের জন্যে ধর্ম করার জন্যে কিছু অর্থ খরচ করব। আমরা কত কৃপণতা করি, আবার কৃষ্ণ কৃষ্ণ করতে ভুল করি না নাকি? ওইখানে করলে পুণ্য হইব, আর এখানে করলে পুণ্য হইব। শ্রীমদ ভাগবতে বলা হয়েছে, মাতৃদেব ভব পিতৃদেব ভব। তোমার মাতা এবং তোমার পিতা হচ্ছে সাক্ষাৎ ঈশ্বর, ঈশ্বরী। তারা যদি তোমার প্রতি সন্তুষ্ট না হয়, খুশি না হয়, ভগবান শ্রীহরি তোমার প্রতি খুশি হবে না। এখন একটা নালা থেকে যদি 3টা পাইপ দিয়ে 3 দিকে জল দেয়, তার বেগ কি এক হবে? গতিবেগ?
আর যদি একটি পাইপ দিয়ে যদি যাই, দুইটা পাইপ বন্ধ করে দেওয়া হয়, তাহলে গতিবেগ বেশি হবে। যার ভাগ্য ভালো না, মা নাই বাবা আছে, এখন যে মা এবং বাবার সেবাটা যদি শুধু বাবাকে দেই, তাহলে কি সেবাটা বেশি হবে না? যার মা আছে বাবা নাই, বাবার সেবা যদি মাকে দেই, তাহলে কি সেবার ব্যাগটা বেশি হবে না? মা এবং বাবা কেউই নাই, আমি উপাসনা করে করে আমি যে তাদের জন্য আশীর্বাদ করি প্রত্যেক দিন সকাল বিকাল, তাহলে কি আমার মা বাবা আশীর্বাদ পাবে না? আমরা যারা আশ্রমবাসী, আমরা প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে আমাদের ভোর কীর্তন হয়। ভোর কীর্তন শেষে আমরা আশ্রম প্রদক্ষিণ করি, মন্দিরটাকে প্রদক্ষিণ করি 7 বার। 7 বার প্রদক্ষিণ করার পরে আমরা এই মহামন্ত্র ওমকারকে প্রণাম করি। কি বলে? প্রণাম বলে। যে কাউকে যে কোনো লোক প্রণাম করে, প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রণাম করতে হয়, নতুবা প্রণাম কাজে কি কথা কোনা করে আসে না। প্রণাম মন্ত্র বলতে হবে। এখন ওমকারের প্রণাম মন্ত্রটা কি? ওমেকং পরমং ব্রহ্ম, ওমেকং শরণং মম, সর্বেশাং মিলনং তস্মে ওমকারায় নমো নমঃ। সবাই কি জানি? কে কে জানি? বাহ, সবাই দি সাধু। ওমেকং পরমং ব্রহ্ম, ওমেকং শরণং মম, সর্বেশাং মিলনং তস্মে ওমকারায় নমঃ। এই কথা বলে ওমকারকে প্রণাম করতে হয়। আপনি কৃষ্ণ প্রণাম করবেন, ওখানে বলতে হবে হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এ কথা না বলে যদি কই শরণ্যে তাম্বুকে গৌরী নারায়ণী নমস্তিত হইব, এটা হচ্ছে দুর্গা প্রণাম। যেখানেরটা সেখানে, খাওয়ানোর সময় খাওয়ানোর দোয়া, এই সময় গিয়া আগুনের দোয়া ফলন যেত না। এটা বুঝতে হবে শাস্ত্রটা যে কি, আমাকে খুব ভালো করে জানতে হবে। এবার ওমকার প্রণাম হলো, তারপর আমরা গুরুগৃহের সামনে যাই। গুরুগৃহের সামনে গিয়ে গুরু প্রণাম করি। গুরু প্রণাম কোনটা? ওম ব্রহ্মানন্দং পরমা সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্তমস্যদিলক্ষম একম নিত্যম বিমল মুচলম সর্বদা সস্কিভূতম বাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুতম নমামি। ওম যস্মা জাতম জগত সর্বং যস্মিনে ভো বিলীয়তে জেনেদং দার্যতে চৈব তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী গুরুবে নমঃ, ওম শ্রী গুরুবে নমঃ, ওম শ্রী গুরুবে নমঃ। এটা কি প্রণাম? এটাকে আমরা জানি সবাই? করতে হবে, জানলে তো হবে না। এরপরে হচ্ছে আমরা বলি মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। প্রত্যেক দিন আমরা মাতৃ এবং পিতৃকে এই সময় আমরা কি করি? প্রণাম করি। মাতৃদেব ভব, আমার মাকে আমি বন্দনা করছি। পিতৃদেব ভব, আমার পিতাকে আমি বন্দনা করছি। আচার্য দেব ভব, আমার আচার্য যারা আছে তাদেরকে আমি প্রণাম করছি। এবং আচার্যকে ব্রাহ্মণ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে না, কি নাম এটা? উপাচার্য। অর্থাৎ যত আচার্য আছে সবার উপরে যিনি, তিনি হচ্ছেন আচার্য, উপাচার্য। আচার্য শব্দের অর্থ হচ্ছে যার আচরণ আমার মধ্যে বিরাজিত, যার চরিত্র আমার মধ্যে বিরাজিত, যার কর্ম আমার মধ্যে বিরাজিত, যার ভাষা, যার শিক্ষা, যার চলন বলন আমার মধ্যে আছে, তিনি হচ্ছেন আচার্য। তুমি কাঠমিস্ত্রির কাজ শিখেছো, একজনের কাছে শিখেছো না, তিনি আচার্য। সে লেখাপড়া করেছে, একজনের কাছে শিখেছে, তার আচার্য।
যে যে বিদ্যা যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে সে হচ্ছে তার আচার্য। ওই আচার্যকে আমরা ঠিক এই সময়ে আবার প্রণাম। দেখো কত সহনশীল অখণ্ড মত। আমরা প্রত্যেক দিন সেই প্রণামটুকু আমরা করি। এখন আমরাই ঠেকছি, শুধু আমরাই করতাম, তোমরা করতে না? তোমাদেরকেও করতে হবে। কারণ একটা মানুষ, প্রকৃত মানুষ যদি হতে চায়, একটা মানুষ যদি প্রকৃত ভক্ত হতে চায়, ভক্তি রাজ্যে প্রবেশ করতে চায়, অবশ্যই অবশ্যই তাকে ধর্মের প্রকৃত পথে তাকে এগুতে হবে। তাই আমরা সকলে যেন ঘুম থেকে ওঠার পরেই মা এবং বাবাকে প্রণাম করি, মা এবং বাবার জন্য আশীর্বাদ করি, মা এবং বাবার জন্যে যেন আমরা কিছু করতে পারি, এইটুকু আমাদের সকলের মনে রাখতে হবে। নাকি শ্যামল, আগের মতো চলবে? আগের মতো আর চলিস না। এখন বাবাকে সামনে রেখে বাবাকে জিজ্ঞেস করে একটু চলিস, মঙ্গল অবধারিত। তোর থেকে তোর বাবা বেশি বুঝে, আমার থেকে আমার বাবা বেশি বুঝে দেখেই আমার বাবা হয়েছে, আমাকে জন্মদান করেছে। যদি আমার থেকে কম বুঝতো আমাকে জন্মদান করতে পারত না। যে ভুলটুকু করেছো তার জন্য অনুতপ্ত হও, দুঃখিত হও, যে ভুল করেছি ভগবান আমি আর করতে চাই না, আমাকে প্রায়শ্চিত্ত করতে দাও, এখন থেকে আমি সঠিকভাবে চলতে চাই। একবার বুঝো, তোমার ঘরে সন্তান হচ্ছে না, এমনও তো হতে পারে ভগবান এমনও তো বলতে পারে যে শ্যামলের ঘরে যদি আমি সন্তান দেই, সন্তানের মর্ম সে নাও বুঝতে পারে, এই জন্য সন্তান দেব না। কিন্তু তুমি যদি এখন বুঝো, জ্ঞান রেখে চলো, ভগবান তোমাকে সন্তান দিতে পারে। নতুবা কারোর সাধ্য নাই ভগবানের কাছে আনার। ভগবান যদি কৃপা করে তোমাকে দেয়, তোমাকে দেখে সন্তুষ্ট হয় যদি দেয়, অন্য কাউকে দেখে তোমার প্রতি সন্তুষ্ট হবে না, অন্য কাউকে দেখে অন্য কারোর দিকে সন্তুষ্ট হবে, তোমার দিকে হবে না। অতএব আমরা এখন থেকে যেন শিক্ষা গ্রহণ করি, মা এবং বাবাকে যেন আমরা শ্রদ্ধা করতে শিখি। মন থাকবে তো সবার? তোমরা মন থাকবো? আচ্ছা। গীতাতে ভগবান বলছেন, জানতি দেবব্রতা দেবানো পিতৃন জানতি পিতৃব্রতা বুধানি জানতি বুতিজ্জা জানতি মদজাজি নু হবি মাম। ভগবান বলছেন দেবতার পূজকগণ অনিত্য। আপনারা সত্য না ভগবান সত্য? ভগবানকে মানবেন নাকি যে মুরব্বী কিচ্ছু বুঝে না তারে মানবেন? হ্যাঁ, ভগবানের কথাগুলি মুরব্বীকে বোঝাতে হবে। দেবতার পূজকগণ অনিত্য। দেবতার পূজা যারা করে তারা কি অনিত্য, তারা আসবে আর যাবে। তারা কি করবে? আসবে আর যাবে। এরপরে লিখছে দেবগণকে লাভ করেন, পিতৃপূজকগণ পিতৃগণ প্রাপ্ত হন, ভূত পূজকগণ ভূতলোক প্রাপ্ত হন, আর আমার পূজকগণ আমাকে লাভ করেন। ভূত পেতে পূজা করে না? ভূত পেতের আজকে কি ভূত পেতের বুঝাইছে? ঈশ্বরের পূজা হয়েছে। ভূত পেতের দিয়ে যেখানে শ্রাদ্ধ করা হয় সে শ্রাদ্ধ অন্ন খাওয়া পাপ। যেখানে ভূত প্রেতের পূজা করা হয়, বারান দেওয়া হয় ভূত প্রেতকে, সেই অন্ন হচ্ছে ভূত অন্ন, এই জন্যই শ্রাদ্ধ অন্ন খাওয়া পাপ। আর যেখানে ঈশ্বরের পূজা হয়, ভগবানের পূজা হয়, সেটি শ্রাদ্ধ অন্ন নয়, সেটি হচ্ছে প্রসাদ। এই প্রসাদ খাওয়া কি পাপ না পুণ্য? পুণ্য। অতএব এই শ্রাদ্ধ অন্ন খাইলে তুমি পাপই হবে না। আর ভূত প্রেতের পূজা যেখানে হয়, এই অন্ন খেলে যেই ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির পাপ তারা বন্টন করে নিয়ে যায়। এই জন্যই শ্রাদ্ধন্য আমরা আশ্রমবাসীরা চালাক, আমরা শ্রাদ্ধন্য খাই না, বিবাহ অন্ন খাই না,
বিবাহের মধ্যে ভূত বসে কিভাবে জানো? বিবাহের মধ্যে যদি 100 বরযাত্রী যায়, 90টা বরযাত্রী খায়া ভূত হয় না? এই জন্য আমরা বিবাহ অন্ন খাই না, শ্রাদ্ধ অন্ন খাই না। এই হচ্ছে প্রেতান্ন, ভূতান্ন, এই জন্য খাওয়া যায় না। বৈষ্ণবরাও খায় না, খাই, তারাও ভগবানকে পুজো দিয়ে প্রসাদ পায়। পিতৃপুরুষগণ পিতাকে পূজা করে যদি সন্তুষ্ট হয়, পিতৃলোক প্রাপ্ত হয়, কিন্তু তারা মুক্তি পায় না। আমার ভক্তগণ আমাকে পায়, আমাকে পাইলে কি হয়? মুক্তি হয়। এখন ভগবানের পূজা যদি আমি করি, পিতৃপুরুষ মাতৃপুরুষ ভূত প্রেত সব উদ্ধার হয়। আর যে ভূত প্রেতের পূজা করি, ভূত প্রেত খায়া সন্তুষ্ট হয়, আমি নরকগামী হয়। এরপরের যে শ্লোকটি হচ্ছে পত্রং পুষ্পং ফলং তুহম জুমেত বক্তা প্রজ্জস্ততি তদহম ভুক্তা পোহত স্বামী প্রযত্মানম। যে শুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল জল দান করেন, আমি তার সেই ভক্তিযুক্ত উপহার গ্রহণ করি। কে বলছে? এইখানে খেলাটা। এখন কি, যে কেহ, যে কোনো ভক্ত আমাকে পত্র দেখ, পুষ্প দেখ, জল দেখ, ফল দেখ, আমি তা কি করি? এনে কি সাক্ষী লাগবো? ভগবান বলছে আমি গ্রহণ করি। কারণ আমরা কিন্তু কই এ মুখের হাতে ভগবান খায়, এ মুখের হাতে খায় না, তাই না? প্রত্যেকের গৃহে আমাকে পুজো দিতে হবে। এখন আপনি বলবেন যে আমার গৃহে তো এই গোষ্ঠীর মধ্যে বাচ্চা হয়েছে, এখন কি করুম? আচ্ছা, আমার প্রশ্ন হইল, ইন্ডিয়া বাচ্চা হয়েছে 600, আপনার ঘরে কি সমস্যা? এখানে পুজো দেবেন না কেন? মারা গেছে আকবরনগর, আপনার গোষ্ঠী এখানে, এখানে আপনি পুজো দিতেন না? কে রে? কি এর শশী আছে? ভগবান পরিষ্কার বলছেন যে গৃহ দেবতার পূজা তুমি কোনো অবস্থাতেই বন্ধ রাখতে পারো না। ধরে নেও শ্যামলের যে মা মারা গেছে, যেই মাত্র দাহ কার্য শেষ করে সে স্নান করে বাড়িতে আসলো, এসেই সে গৃহ দেবতার পূজা দিতে হবে। আমার যখন সুদ আছে, আমার গৃহ দেবতারও, আমি যখন শুদ্ধ, আমার গৃহ দেবতাও শুদ্ধ। এই বিশ্বাসটুকু না থাকলে ভগবান তো আপন হবে না। গেল একটা। আরেকটা বিষয় হলো যে আমরা, আমাদের গুরুদেব বলছেন, আর আমাদের সমাজ বলে কি আর আমাদের গুরুদেব বলে কি, দেখেন আমাদের গুরুদেব বলছে আজকে যখন এই শ্যামলেরা 3 ভাই যখন ভগবানের পাদপদ্মে যখন অঞ্জলি দিল, আমার গুরুদেব বলছে অঞ্জলিটুকু ভগবানের পাদপদ্মে পড়ার সঙ্গে সঙ্গে তুমি শুদ্ধ হয়ে গেলে, তোমার আর কোনো সুজ নেই। ওই 1 বছর দেবতার পূজার চাঁদা দেওয়া যাবে না, 1 বছর কারো বাড়িতে খাওয়া যাবে না, এক বাড়িতে কাউকে চাঁদা দেওয়া যাবে না, 1 বছর এটা করা যাবে না, সেটা এমন আছে না? আজকে যে দান করলো, দক্ষিণা দিল, পূজা করলো, তাহলে কি আজকের পূজা হয় নাই? আজকের পূজা যদি হয়তো 1 বছর হবে না কেন? আগুন আছে, আরে আগুনের মেসের কাঠিতে বারত দিয়ে মরছে, তুমি দেখো আগুন ধরে নি। এইসব কল্পনা কাহিনী আর মিথ্যা কথা কত কইবা আমরা রে? হাতো আগুন কেড়ে 1 বছর যে শ্রাদ্ধটা করছে, গুইরা যদি আবার সামনে আয়, তো আবার গাড়ি বইয়া নিতে পারবো। একমাত্র আগুন এই জন্য থাকে, গাড়ি বইরা নেওয়ার লাগে। বৃন্দাবন না গেলে উদ্ধার হইতো না, গয়া না গেলে, পিন্ডি না দিলে উদ্ধার হইতো না, বছর ফি শ্রাদ্ধ না করলে উদ্ধার হইতো না। আবার 5 বছর পরে গেলে পতিত পড়ে গেছে, আবার এটাকে জরিমানা দিয়ে তুলতে হবে। আর এবার উদ্ধার হই কইবা? রামায়ণ না পড়লে উদ্ধার হবে না, তিল দান না করলে উদ্ধার হবে না, বৈতরণী না দিলে উদ্ধার হবে না, গীতা পাঠ না করলে উদ্ধার হবে না। আর একটা আত্মা উদ্ধার হই কইবার? একটা টিকিট দিয়ে তো ঢাকা থেকে চট্টগ্রাম একটা টিকিট দিয়ে একবারই যায়,
এই টিকিটটা দিয়ে নরসিংদী একবার, ভৈরবে একবার, এই লাকসাম একবার নামবার কি দরকার? নামলে ভালো, বারবার নামলে বিভিন্ন মোড়ে মোড়ে খাওয়ানো পাওয়া যায়, এই জন্য না। এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের মেধা বুদ্ধি জ্ঞান। ভগবান গীতায় বলছেন যে আমার ভক্তগণের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত সে যার জ্ঞানী, জ্ঞানী ভক্ত আমার শ্রেষ্ঠ। অন্ধের মতো এই গুড়ার কোনো মানে নাই। এই জন্য আজকে থেকে আমাদের এই তিনটি ভাইয়ের কোনো সোজ নাই, আতো আগুন নাই, গড় আগুন নাই, আগুন যা সব চূড়ায় নিভে গেছে। অতএব তারা শুদ্ধ। 1 বছর পিতৃসুখ মাতৃসুখ থাকতে পারে। যে সন্তানগুলি ভালো, যে সন্তানগুলি মায়ের প্রতি বাবার প্রতি টান বেশি, এরা মা বাবার প্রতি একটু সুখ থাকে। এটাকে বলছে মাতৃদশা পিতৃদশা। সুখে আপ্লুত হয়ে থাকে। আমরা 10 দিনের ভিত্তিতে সব শেষ। সুখে আপ্লুত হয়ে যারা থাকে, যেমন তুমি ধরো, তুমি যে আনমনা হয়ে আতুর দিয়ে বাড়ি দাও, কাঠে পড়বো না আঙ্গুলে পড়বো, আঙ্গুল আনমনা হয়ে। ঠিক তদ্রুপ ভাবে 1 বছর যদি মাতৃচিন্তা এবং পিতৃচিন্তা নিয়ে আমি বিভোর থাকি, তখন আমার রাস্তাঘাটে বিপদ হতে পারে। এটাই বলছে মাতৃদশা আর পিতৃদশা। এটুকু থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেক দিন তার জন্য আশীর্বাদ করতে হবে। এবং 1 বছর পরে এমন দিনে আবার যতটুকু যৎসামান্য আমার হয়, মা এবং বাবার নামে আমি আবার একটু কাজ করব। অসুবিধা কি? মা থাকলেই খাইলো নইলে? মা থাকতে যদি 1 বছরে 100 টাকা করে ডেইলি খাইতো, তাহলে 365 দিনে কত টাকা খাইলে? মা হিসাব বইলা গেছো গা? হ্যাঁ, কম করে হলে 36,000 টাকা, অসুখ মিশুক মিলাই ধরো না 50,000 টাকা খাই লইলে, তখন কি 10,000 টাকা খরচ করতে না? হ্যাঁ, আজকে যদি শ্রাদ্ধ হইতো কি করলো হইলে জানো? যদি ঠাকুর আইতো, হ্যাঁ, দিলে হইলে বইতরুনি 3 বছর মাফে যা খাই লইলে, 3 বছর খাট পালং এই সেই। মা থাকছে মাটির, আর হন মারা গেছে হন দেও পালং। মা খাইছে টিনের তালো, আর হন মার লাগি দেও স্টিলের তাল দান করো, কাঠের তাল দান করো। মা খাইতে পাইছে না, হন বুঝি দেও বইরা বইরা। মার অসুখের টেহা দিছ না, আর হন কি করো? ব্রাহ্মণরে দেও। আমার গুরুদেব ব্রাহ্মণ ছিল। আমরা ব্রাহ্মণে হিংসা করি না। আমার গুরুদেবও ব্রাহ্মণ ছিল। আমার গুরুদেব বলছেন, মাকে খাওয়াও, বাবাকে খাওয়াও, মাকে ভক্তি করো, বাবাকে ভক্তি করো। এই আলন্তির দিন বড় মাছেন না, এই বারান্দনের দরকার নাই। কাক আর কুলি খাইব? তুমি এত পূজা করলা, এত দান করলা, এত যোগ কিনা করলা, এত যাজ্ঞ করলা, এত কিছু করার পরে ও একটা বারান দিছ নিয়া দিছে, পরে কেডাইছে? কাক আইছে কুকুর। কইতেছে কি, হায় রে ওই মুরব্বী কাটা, ওই যে আমরা ইয়ের মা আছে না, আমরা ওই কুকনের মা, মুরব্বী না, লগে যাইব গিয়া কব, রে তোর মা আইসি রে। আচ্ছা, আমি অত পূজা করলাম, আমার মা কাক হয়ে আইবার লাগি, এটা যুক্তি মিলে কিনা? আমার মা তো দেবলোকে গেছে, দেবলোকে। কর্তাকে জিজ্ঞেস করা হয়েছে, কর্তা জিজ্ঞেস, কর্তা আমার মার কাজ সুসম্পূর্ণ হয়েছে নি? কর্তা কি তাই হয়েছে? তথাস্তু হয়েছে না? তথাস্তু। তথাস্তু যখন কর্তা কয়, তখন তো আমার মার কাজ ভালো হয়েছে, মা আমার স্বর্গে গেছে। তখন আবার কুত্তা এলো কিনতে, সবারই দিয়ে কথাটা বলা। কর্তা শেয়ারব, কর্তার কাছে গিয়া কই, কর্তা আমার মার কাজ সুসম্পূর্ণ হয়েছে নি? তথাস্তু হয়েছে। হইলে আমার মা হন্নাবাড়ি কুকুর আইলো কেমনে, কাক হয়ে আইলো কেমনে? তোর মা রে কাক হয়ে আইছে, তোর মা আঙ্গুর ফল ভালো হয়তো রে, আঙ্গুরটা আগে নিছে। মা খাইছে ঘরের টেবিলও, আর অহন্যে দিয়ে আইছে খেতের লাইলো। মা কি জীবনে খেতের লাইলো খাইছে একদিন? কেউ? তখন নিয়ে দিয়েছে খেতের লাইলো, কলার খুলো এ তাল নাই। এই হচ্ছে আমাদের কুকর্ম। এগুলি ধর্ম না। আমাদের গুরুদেব বলছে এগুলি ধর্ম না। এইগুলি গীতা ভাগবতে নাই। যদি গীতা ভাগবতে এগুলি থাকতো আমরা করতাম। আমাদের গুরুদেব আমাদেরকে পরিষ্কার করে দিয়ে গেছে যে প্রত্যেক দিন তুমি ঘুম থেকে উঠে মা বাবাকে প্রণাম করো। বাজারে গিয়েছো, মা আছে, তোমার ভাগ্যবান। মার জন্যে পকেটে করে
একটা চকলেট আনো না। তোমার ছেলের জন্য 2টা চকলেট আনছো, তোমার মার জন্য একটা আনো না। ছেলেটার হাতে 2টা দাও আর মার হাতে একটা দাও, মা খুশি। 10টা পেয়ারা কিনেছো, মার জন্য একটা পেয়ারা কিনো না, নরম দেখিয়া, খোলটা থেকে বাচ্চা লো না, নরমটা। আর না, মা তোমার লাগে এটা আনছি, মার দাঁত নাই, মা খায়া কত খুশি। এটার তো আশীর্বাদ। মরার পরে আর বাড়ানোর প্রয়োজন নাই। কথা কি যুক্তি আছে না যুক্তি নাই? অতএব আমাদেরকে ঠিক এভাবে চলতে হবে। মা এবং বাবা দুনিয়া থাকতেই তাদের জন্য আমাদের কিছু করতে হবে, এবং তারা যাওয়ার পরে তাদের জন্য আমাদেরকে আশীর্বাদ করতে হবে, প্রার্থনা করতে হবে, তবেই তো আমরা সুখী। আমার ছেলে আমার জন্য করবে, আমার মেয়ে আমার জন্য করবে। এই কথাটাই ভগবান খুব পরিষ্কার করে বললেন যে যে যেভাবেই পুজো দেই ভগবান তাহা গ্রহণ করে। এখন কি আমরা পুজো দেব না? অবশ্যই আমরা পুজো দেব। প্রত্যেকের গৃহে গৃহে আমরা পুজো দেব। দিলেই আমাদের মঙ্গল অবধারিত, আমাদের কল্যাণ অবধারিত। সমবেত সুধী মণ্ডলী, গীতার মধ্যে আরেকটি শ্লোক এখন পেয়েছি, যত কুরুষি যত আপনাসি যুজুহুষি দদাসি সৎ, যত তপস্যাসি কুন্তিউ তত কুরুষ মদপনম। অর্থাৎ এখানে ভগবান বলছেন, হে কুন্তিউ, কুন্তি হচ্ছে অর্জুন, কুন্তি পুত্র। কার পুত্র? কে? অর্জুন। এই আরেকটা নাম তার কুন্তিউ, মানে কুন্তু পুত্র বুঝায়, তার নাম কুন্তিউ। হে কুন্তিউ, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো, যা তপস্যা করো, সে সব আমাতে সমাপন করবে। তুমি যা অনুষ্ঠান করো, যা দান করো, যেমন আমরা কি করছি আজকে, কাকে দান করছি? সব ভগবান। আগে কিন্তু ভগবানের কাছে সব নিবেদন করেছি আমরা, করি নাই? সব ভগবানের কাছে নিবেদন করেছি। ভগবানের কাছ থেকে এনে আমরা তারপরে গুরুদেবকে দান করেছি, এরপরে নারায়ণকে দান করেছি। নারায়ণকে এবার বেশ লাগবে, অতীত তো শুধু নারায়ণ না, আরো তো নারায়ণ আছে। নরনারায়ণ, নরনারায়ণ। এই নরনারায়ণকে আমরা দান করেছি নাকি আমরা নিশ্চিত সবটি খোলই? গ্রন্থ কিছুই নেই নাই, সব দিয়ে গেছি। এখন প্রকৃত কথা হচ্ছে যে আমরা ভগবানকে দান করে সেই প্রসাদ এনে আবার নরনারায়ণকে বলি আর গুরুদেবকে বলি, সবাইকে আমরা কি করেছি? দান করেছি। ভগবান এই কথাই বলছেন, তুমি যা কিছু করো, হোম করো, যজ্ঞ করো, অনুষ্ঠান করো, পূজা করো, আহার করো, তুমি সব কিছু আমাতে দাও। আমাতে দেওয়ার পরে তুমি তারপরে নিও। আহার করতে গেলেও ভগবানকে না দিয়ে আহার করতে নাই, নিবেদন করতে হয়। নিবেদন না করে যে খায় সে কি কি চুর চুর। কেমন? তোমার গৃহে যদি একটা কর্মচারী থাকে আর কর্মচারীটা যদি তোমাকে না বলে চকলেট খায়, তুমি তারা কি বলবে? চুর। ঠিক তদ্রূপ এটা হচ্ছে ভগবানের সংসার। দান, চাল, ফল, জল যা কিছু আছে সব কিছু ভগবানের। আমি যদি ভগবানকে না জানিয়ে নিবেদন না করে খাই, আমি চোর। এখন কেমন নিবেদন করে খাই সবাই? আবার বলছে নিবেদন না করে যে ভাত খায় সে কি খায়? বিষটা খায়। বিষটা কি? ময়লা। আর নিবেদন না করে যে জল খায় সে কি খায়? মূত্র খায়। কোথায় আছে কথাগুলি? গীতাতে। আমাদেরকে জলটা পর্যন্ত ভগবানকে দিয়ে নিবেদন করে আমাদেরকে খেতে হবে, নতুবা খাওয়ার অধিকার আমাদের নাই। অতএব ভগবান এই কথাই অর্জুনকে বলছে, অর্জুন তুমি যা কিছু করো সব কিছু আমাতে দাও, আমাতে দিয়ে তারপরে তুমি গ্রহণ করো, প্রসাদ পাই। প্রসাদ যদি খায় মানুষের মন কি হয়? প্রসন্ন হয়। আর যদি প্রসাদ না খেয়ে ময়লা খায়, বিষটা খায়, কি হবে?
রোগা হবে। রোগা হলে ভগবানকে ডাকার অযোগ্য, আর সুস্থ থাকলে ভগবানকে ডাকার যোগ্য। বজনযোগ্য দেহ পায়ু আমি বজন করলাম না। আমরা বজনযোগ্য দেহ পেয়েছি কিন্তু বজন করি না। এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। তাই আমরা একটা পিঁপড়াকে ইচ্ছা করলে ভগবানকে ডাকতে পারে? একটা গরুকে ভগবানকে ডাকতে পারে? যদিও আমরা শুনি শব্দ মাতৃ ব্রহ্ম, সমস্ত প্রাণী, সমস্ত বৃক্ষ, সমস্ত সরীসৃপ, সমস্ত পক্ষীকুল, নাগকুল সবাই ভগবানকে ডাকে, কিন্তু আমরা বুঝি না। কিন্তু মানুষ ভগবানকে ডাকতে পারে। এইটা হচ্ছে ভজনযোগ্য দেহ। কিন্তু ভজনযোগ্য দেহ পায়েও আমরা ভজন করলাম না। এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। সমবেত সুধী মণ্ডলী, গীতা দান যে করবে, গীতাটা সে পাঠ করতে হবে। আমরা আজকে যে অখণ্ড সংহিতাগুলি দান করা হয়েছে, প্রত্যেকে অখণ্ড সংহিতাগুলি প্রত্যেকের গৃহে ছেলেকে দিয়ে পড়িয়ে নিজে শুনবেন, নিজে পড়িয়ে ছেলেটাকে শোনাবেন, কল্যাণ হবেই হবে। এখন মোটামুটি রাত্র হয়ে গেছে, আমরা বলছিলাম 9টার মধ্যে শেষ করব। হরির নাম নে শঙ্কপু 3টার বেশি দেওয়ার নাই। 3টা দিলে কি হয়? শঙ্কপু 3টা দিলে কি হয়? দেবতা আসে। আর 5টা দিলে অসুর আসে। ওই যে অমৃত, অমৃত 5টা পু দেওয়ার পর অসুর চলে আসছিল। আর যে 3টা দিত, দেবতায় আসছিল। এই ইঙ্গিত দেওয়া হয়েছিল, ইঙ্গিত যে তুমি 3টা পু দিবা, দেবতাগণ আসবে। আর 3টা পু যদি বেশি দাও, কে আসবে? অসুর আসবে। মন রাখতে হবে, 3টা পু বেশি। এখন কি আমরা পাঠ শেষ করব নাকি একটু চলবে? ঠাকুরদান কি একটু শুনি, একটু চলতো? আচ্ছা আচ্ছা, ঠাকুরদান কইছে। ও আর যাওয়ান লাগতো না, তা তুমি থাকবা, সমস্যা কি? ভগবান শ্রীকৃষ্ণ এক গৃহে গিয়েছে, এক ভক্ত গৃহে গিয়েছে। গৃহিয়ে বললেন, এ ভক্ত, এই আলমারিটা কার? বলছে এটা তোমার। শোকেসটা কার? তোমার। এই কলসিটা কার? তোমার। এই গৃহের অন্যান্য আসবাবপত্রিকা কার? তোমার। কিন্তু একটা সিংহাসন আছে ঘরে, সিংহাসনের মধ্যে ভগবানের ছবি আছে। এবার ভগবান বলছেন যে, হে ভক্ত, এই সিংহাসনটা কার? তো এইটাই শুধু আমার সংসারের যা কিছু আছে সব কিছু কার? কার? ভগবানের। এই তোমার কথাটা বললেই আমরা ভালো থাকতে পারব। আর যদি কেউ আমার, লাগলো বেদা। আমরা কিন্তু চালাক, অনেক চালাক। যখন মেয়েটার বিয়ে হয় না, তখন ভগবান তোমার এই আপদটা নেও না, গর্তে বিদায় করো। যখন ছেলেটার ঘরে সন্তানাদি হয় না, তখন ভগবান। ওই দিন আগে এক গৃহে গেছিলাম, বুঝছেন, নাম কইতাম না। মানে একসাথে 2 পুতের বিয়ে করেছে। কয়টা ছেলে রে? আমার নিমন্ত্রণ দিছে। যখন তার গৃহে গেলাম, তো আমার 2 ছেলেরে আপনার কাছে দিলাম। সামনের বছর আইতে আইতে যখন বাচ্চা রাচ্চা হয়, অথচ কি করলো? বিয়ের সম্বন্ধে আমি জানি না। এখন দেলাইছে আমার, এখন দেয় যে বিপদের সামনে। এই হচ্ছে আমরা। আমারে আমি আসার সময় প্রণাম করে এই মহিলা টাকা দিছে যে, আমি ভাবছি মনে 1000 টাকা। না, পরে আশ্রমায় দেখি না, এটা ফ্যাসিলিটির ভিতরে 2000 টাকা। ও এখন দক্ষিণা দিয়ে আছে না, দক্ষিণা দিয়ে আমার নাতির হইয়া সারলে ওর জন্য এখনো দক্ষিণা দিছে না। দক্ষিণা দিব কোন সময়? নাতি হইয়া সারলে। ভগবান রে কত লোভ দেখা মানুষ, আই দিব কার দল। ভগবান এগুলি না হইলে কি চইব? ভগবান এগুলি, আমরা মানুষ যেমন লোভী, আমরা ভগবানরে তেমন লোভী বানানোর চেষ্টা করি। এক ঠগে লটারি ধরছে আর কি, লটারি ধরে যাচ্ছে যে ভগবান 80 লাখ টাকা লটারি দেয়, যদি ভাই 40 লক্ষ টাকা খরচ করে একটা মহোৎসব দেব। লটারি তো খেলা আইতেছে সামনে,
লটারির দিন সকালবেলা কই, ভগবান যদি মনে করো যে তুমি আমার বিশ্বাসও না যে মহস্য দিতাম না, তাহলে তুমি 40 লক্ষ লাগাই দেবো আর 40 লক্ষ তুমি কাইটে লাও। মানে 1 লক্ষ টাকার দাগও আছে, 80 লক্ষ টাকার দাগও আছে, আবার 40 লাখ টাকার দাগও আছে লটারির। এখন বলতেছে যে ভগবান আমার যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি 40 লাখ টাকা দেও আর বাকিটা তুমি কাটতে রেখে দাও। মানে অন্য হালকা করে যদি লেগে যায় মহসব না করে তুমি বাঁচতারে, এই হচ্ছে। কিন্তু ছেলে মেয়ের ঘরে সন্তান না হইলে ভগবানকে ডাকে, জমিতে ফসল না হইলে ভগবানকে ডাকে, কিন্তু ব্যাংকে যে টাকাগুলি আছে নিরাপদ, এটা যেন কেউ না জানে। এটা শুনলেই সমস্যা। এই জন্য আমাদের বিপদের শেষ না। কিন্তু ওই ভক্ত বলছিলেন যে ভগবান আমার সংসারের যা কিছু আছে সব কিছু তোমার, খালি এই বিগ্রহটা আমার। এই জন্য ভক্তের কোনো বিপদ নাই। ভগবানকে যে আপন করতে পেরেছে তার আর বিপদ নাই। এই জন্যই সব কিছুর মধ্যে আমাদের ভগবানকে আপন করতে হবে। আপন চেয়েও আপন। আমার গুরুদেব বলছেন, আপন জনের সভায় বাসরে ভালো, পরকে বাসিতে প্রয়োজন হৃদয়ে। নারদ এই কথাটি বল, নারায়ণ নারায়ণ নমো 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 নারায়ণ 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 নমো 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 নারায়ণ নারায়ণ কেউ বলে আছে প্রভু বৈকুণ্ঠে, আমি বলি আছে প্রভু সদা নারায়ণ 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 নমো নমো নারায়ণ নারায়ণ নমো 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 নারায়ণ নারায়ণ নর নারায়ণ নর নারায়ণ নর নারায়ণ নর নারায়ণ নমো 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 নারায়ণ 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 নমো 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 নারায়ণ নর নারায়ণ নর নারায়ণ নর নারায়ণ নর নারায়ণ নমো 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 নারায়ণ 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 নমো 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 নারায়ণ। নরনারায়ণ নাকি নরই, আর সবচেয়ে বাবামণি বলছেন একটা দরিদ্র নারায়ণ, আর একটা নারায়ণকে দরিদ্র নারায়ণ। মানে এই বাইত বৈষ্ণব সেবা, এই বাইত কনা না কইয়া এই 3-4টা বাড়ি পরে তেল্লা মাথার তেল দে, এইটা বেটা কিন্তু খাইতে খাইতে তার গ্যাস্ট্রিকের রোগ হয়েছে। আর এই বাইত কিন্তু না খাইতে খাইতে আলসার হয়েছে। এর বাইত কইত নিমন্ত্রণ দিত না, তাই এর না করলে কি ওই বাড়ি ফারিয়া গিয়া ও এবার গেলাম অভাব নাই কুস্তানের, এবার নিমন্ত্রণ বড় নারায়ণ রে, দরিদ্র নারায়ণ। ভগবান তো বড় নারায়ণ কইছে না, কইছে কি দরিদ্র নারায়ণ। এই দরিদ্র নারায়ণ নিমন্ত্রণ না করে করছে কারে? বড় নারায়ণ। তেল্লা মাতার তেল। ধর্ম গিলতে হবে না। আগে আমার পড়োশিরা নিপাত যাবে, তুই বসে খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই তোর বাঁচার পুঁজি। এই পড়োশি যদি কষ্টে থাকে আমার সুখ হবে না। আমি প্রায় সময় এদেরকে বলি, আশ্রমে যখন অনুষ্ঠান হয়, আমি আমার ওয়ালের সাথে যে বাড়িগুলি আছে এদের সবারই নিমন্ত্রণ করবে আগে, এরপরে অন্য। নিজে ঠিক না হইলে অন্য ঠিক করা যায় না। আগে নিজে ঠিক হও, আগে জাগা নিজের প্রাণ, তবে তো জাগিবে বাইরে বিশ্ব জগৎ খান। আমাদেরকে মানুষের মতো
মানুষ হয়ে চলতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে